শাওন, গাবতলী বাস টার্মিনালে এখন যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনার কি বলছেন তারা? গাবতলীর বাস টার্মিনাল কিন্তু এখনও জমি উপলক্ষে মানুষের যে পরিমাণ ভিড় থাকে সেই ভিড় আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখিনি। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই যে পরিস্থিতি এখানকার এই ধরনের কখনোই থাকে না। বিশেষ করে উৎসব পার্বণ উপলক্ষে যখন রাজধানী থেকে ঘরমুখো মানুষগুলো ঢাকা ছাড়েন সে সময় এই জায়গায় আসলে তিল ধারণের জায়গা থাকে না, দাঁড়ানোর জায়গা থাকে না মানুষজনের, কিন্তু সেই পরিস্থিতি এখন এখানে একেবারেই নেই। আপনি দেখছেন দুই পাশের কাউন্টারগুলো কিন্তু এইখানে এক প্রকার যারা আছেন এখানে গণপরিবহনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা কিন্তু এক প্রকার অলস সময় পার করছেন। কিছু কিছু যাত্রী দেখা যাচ্ছে তারা আসছেন এবং তারা নির্দিষ্টভাবে যেই গন্তব্যস্থানে যাওয়া দরকার সেখানে তারা চলে যাচ্ছেন। অর্থাৎ বিগত সময়গুলোতে যে আমরা ভোগান্তি দেখি টিকিট পাওয়ার ক্ষেত্রে সেই ধরনের ভোগান্তির যে তীব্রতা সেটা আমরা এখনও এখানে দেখতে পাইনি। তবে আমরা এখানে যারা গণপরিবহন সংশ্লিষ্ট রয়েছেন কাউন্টারগুলোতে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন মূলত দুটি কারণে এইবার বা ঈদ উপলক্ষে যে ভিড় থাকার কথা সেই ভিড়টা নেই। মূলত অনলাইনে অধিকাংশ যাত্রীরা অনলাইনে টিকিট কেটে তাদের গন্তব্য চলে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে এবার অন্যান্যবারের তুলনায় সরকারি ছুটি বেশি থাকার কারণে অধিকাংশ লোকই তারা তাদের সময় মতো গন্তব্যস্থানে চলে যাচ্ছে। এই কারণে এই দুটি কারণেই কিন্তু এবারের ঈদ উপলক্ষে যে রাজধানী ছেড়ে যেসব মানুষরা তাদের বাড়ি যাচ্ছেন সেই ভিড়টা তুলনামূলক কম বলে এখানকার গণপরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আমরা চলে যাচ্ছি গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ শাওন, আপনার বলছিলেন। আমি রয়েছে এখন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক সেই মহাসড়কে আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে, কারণ সকাল 10টার পর থেকে কিন্তু আসলে মহাসড়কগুলো কিন্তু গাড়ির চাপ বেড়েছে এবং যানবাহনেরও চাপ বেড়েছে। আসলে সব মিলিয়ে কিন্তু গাড়ি কিন্তু থেমে একটু জানিয়ে রাখি যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ কম থাকায় ধীরগতিতে কিন্তু গাড়ি চলছে। যে চিরচেনা যে যানজট ছিল সেই যানজটটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লক্ষ্য করা যায়নি। তবে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যে যাত্রীরা ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীদের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে হয়তোবা ট্রাফিকের অপব্যবস্থার কারণে হয়তোবা একটু যানজটের সৃষ্টি হয়েছে। তবে যদি ট্রাফিক যদি সঠিক কাজ করে তাহলে কিন্তু এই যানজট নিরসন করা সম্ভব। এবং ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু মাঠে কাজ করে যাচ্ছে এবং ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে বাড়ি ফিরতে কিন্তু তারা সচেষ্ট রয়েছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত নির্বিঘ্নে ঘরমুখো মানুষ বাড়ি না ফিরবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম কিন্তু চালিয়ে যাবেন এবং তারা বলছেন ঘরমুখো মানুষকে বাড়ি ফিরতে কিন্তু তারা সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে আমার আরেক সহকর্মী রয়েছে নবীনগরে, নাজমুল হুদা। ফিরে যাচ্ছি তার কাছে একই খবর শুনতে। নাজমুল হুদা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি গাজীপুর থেকে বলছিলেন এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে এবং আমরা দেখেছি যে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু এখন টিকিট কাউন্টারগুলোতে ভিড় করছে এবং বলছে পরিবহন সংকট, যার ফলে এখনও কিন্তু তারা যেতে পারছে না এবং ঘন্টার পর ঘন্টা এই রোদ্রের মধ্যে কিন্তু তারা এখানে অবস্থান করছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে কাউন্টারগুলোতে তারা কিন্তু ভিড় করছে এবং পরিবারের সাথে ঈদ করতে, যেহেতু এই ঈদের আর কয়েকদিন বাকি রয়েছে
এবং লোকজন কিন্তু দেখতেই পাচ্ছেন যে কাউন্টারগুলোতে ভিড় করছে। আমরা একটু যে দেখাবো আপনাদেরকে কাউন্টারের এখানে কিন্তু যে তারা কিন্তু ব্যাগ হাতে নিয়ে তারা এখানে অবস্থান করছে এবং যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কতক্ষণ ধরে তারা এখানে রয়েছে এবং কাউন্টারে আসলে টিকিট নাই, তারপরেও তারা এখানে ভিড় করছে। বলছিল আগে থেকেই তারা অনলাইনে টিকিট কেটেছিলেন এবং সরাসরি সে টিকিট কাটিয়ে তারা এখানে অপেক্ষা করছে। তাদের যে নির্দিষ্ট সময় মতো যে পরিবহন যেগুলি আসার কথা সেগুলি এখনও কিন্তু আসেনি এবং সেখানে কিন্তু তাদেরকে থাকতে দেখা যাচ্ছে যে এইখানে তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা যদি আপনি দেখেন সব কিন্তু এখানে কাউন্টারের টিকিট কাটা এবং বলছে কিন্তু নির্দিষ্ট সময় মতো তাদের যে বাস ছেড়ে আসবে সেটা আসলে ছেড়ে আসছে না এবং তারা কিন্তু অভিযোগ করছে এখানকার যে কাউন্টারগুলোতে কিন্তু তারা এই গরমের মধ্যে তারা এখানে অপেক্ষা করছে এবং বলছে যে তারা দীর্ঘ সময় ধরে কিন্তু তারা বসে আছে। তাদের বলা হচ্ছে যে নির্দিষ্ট সময় মতো যে টিকিট সেই টিকিট আসলে তারা কেটে সেখানে তারা যাওয়ার কথা বলা হচ্ছিল, সেই গাড়ি না আসায় কিন্তু তারা আসলে যেতে পারছে না বলে অভিযোগ করছে। এবং এই ছিল আমার কাছে যে ঢাকা রিচা মহাসড়কের নবীনগর থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে শরীয়তপুরে যাচ্ছি বিধানের কাছে। বিধান সেখানকার সড়কের কি অবস্থা আমাদেরকে জানান। নাজমুল, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন কিন্তু বাড়ি ফিরছে নাজমুল। ইতোমধ্যে তারা তাদের যেই ব্যক্তিগত পরিবহন, গণপরিবহন এবং কি বিভিন্ন উপায়ে তারা কিন্তু বাড়ি ফিরছে। আমরা যেই জায়গাটিতে রয়েছি এটি মুন্সিগঞ্জের মাওয়া-প্রান্ত। তবে আগের দিনের মতো কিন্তু সেই চিরচেনা যে যানজট সেটি কিন্তু নেই। আমরা সকাল থেকে কিন্তু এখানে লক্ষ্য করেছিলাম এখানে যে এই গণপরিবহন এবং কি যে ব্যক্তিগত মোটরসাইকেল রয়েছে তারা সকাল থেকে কিছুটা চাপ ছিল, তবে থেমে থেমে এই চাপ কিছুটা কমছে এবং বেলা বাড়ার সাথে সাথে আবার কিছুটা বেড়েছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তো এখানে একটি বিষয় রয়েছে, যাত্রীরা কিন্তু অভিযোগ করছে, কারণ এখানে যারাই যাচ্ছে তাদের থেকে কিন্তু ভাড়া অনেকাংশে বেশি রাখা হচ্ছে, বিশেষ করে বাসে। হ্যাঁ, এতে তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ। তারা চাচ্ছে যে আসলে যে ভাড়া এটা যদি কিছুটা হলে কমিয়ে আনা সম্ভব হয় তাহলে কিন্তু সে তাদের জন্য ভালো হয়। তো আমরা এখানে কিন্তু দেখেছি বিশেষ করে ঢাকার থেকে যারা এই মুন্সিগঞ্জ এলাকায় ভেঙে ভেঙে এসেছে এবং এখান থেকে তারা বরিশাল এবং দক্ষিণাঞ্চলের যে কোনো জেলায় যাবে, তারা কিন্তু পরিবহন অনেকটা সংকটে পড়েছে। বিশেষ করে ঢাকা থেকে যে পরিবহনগুলো সেরে আসছে সেগুলো কিন্তু একদম পরিপূর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ এখান থেকে যে যাত্রী নেবে সেটি কিন্তু তেমন একটি নেই। তো আমরা কিন্তু কথা বলেছি এখানকার টোল প্লাজা যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে, তারা যেমনটি বলছিলেন গত 24 ঘন্টায় কিন্তু এখানে 40,000-এর বেশি যানবাহন কিন্তু পারাপার হয়েছে, আর এখানে প্রায় 4,25,00,000 টাকার মতো টোল উঠেছে। তো সেক্ষেত্রে এখানে যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক বিষয়টি তারা দেখছে, অর্থাৎ এখানে যদি কেউ দ্রুত গতি সম্পন্ন কোনো গাড়ি যায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা সেটি নেওয়া হবে। অর্থাৎ এই বছর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ প্রশাসন থেকে নেওয়া হয়েছে। তো আমরাও চাচ্ছি এবারে যারা ঈদ যাত্রা করছে তাদের যাত্রা শুভ হোক এবং নির্বিঘ্ন হোক। এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে।